মা জননী মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ভিক্ষা করে, ভিক্ষা। আর কি করে? আর কান্না করে। কি কান্না করে? ওই যে 18 বছর আগে চলে গেছে সন্তানের জন্য কান্না করে। আর মালিকের কাছে বলে, মালিক, এ কেমন খেলা তুমি দেখাইলাম? একটা স্বামী ছিল, তাকেও তুমি কাইরা নিলাম। এইদিকে অনেক বড় ঘটনা ঘটে গেল। সুন্দরী রমণী নিয়া বসবাস করতেছে, কিন্তু আল্লাহ সন্তানের উপরে গজব চাপাইয়া দিল। কান আল্লাহু আকবার। কয় কি গজব চাপাইয়া দিছে? কয় যেই সুন্দরী রমণী স্ত্রী বিয়া করেছে, শ্বশুর বাড়িতে ঘরজামাই হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, মিল ফ্যাক্টরির মালিক হয়েছে, কিন্তু ওই শ্বশুর বাড়ির ভিতরে এমন একটা গজব দিছে, আল্লাহ এমন গজব দিছে, রাতের ভিতরে ওই যুবকের যৌবন শক্তি আল্লাহ কাইরা নিয়ে গেছে। আল্লাহু আকবার। যুবকের আর যৌবন শক্তি নাই, যৌবন শক্তি নাই। সুন্দরী রমণী স্ত্রী কলারের ভিতরে, ঘাড়ের ভিতরে ধইরা বাড়ির থেকে বাইর কইরা দিছে। আল্লাহু আকবার। বাড়ির থেকে বাইর কইরা দিছে। এখন তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। চাকরিও হারাইছে, বাড়িও হারাইছে, স্ত্রীও হারাইছে। এখন রোগাক্রান্ত অবস্থায় একেবারে ছিন্ন, পাগল পাগল কেশ, আউলা জাউলা বেশ হয়ে গেছে। হঠাৎ করে ওই মা বাবার কথা মনে পড়ে গেছে। হায় হায়, আমি যতই অসুস্থ হই না কেন গো, আমার মা আমাকে ফালাইতে পারতো না রে। এবার মা বাবার কথা মনে পড়ে গেছে। অসুস্থ শরীর নিয়া হাঁটি হাঁটি পা পা করে এবার দেশের দিকে, বাড়ির দিকে রওয়ানা। এই খেলাটা কে খেলে? এ মুসলমান কে খেলে? আল্লাহ খেলে। আল্লাহ বাড়ির দিকে রওয়ানা। এবার যাইয়া দেখে ওই বাড়িটা তো যুবকের চেনা আছে। বাড়িতে যাইয়া দেখে খুব সুন্দর ফুলের বাগান। বাগানের ভিতরে একজন মালি আছে, একটা চাকু হাতের ভিতরে আছে। ওই চাকুটা নিয়া গাছের ডালগুলা কাইটা কাইটা সুন্দর করে যাইয়া ওই মালিককে ডাক দিয়া বলে, একটা সালাম দিয়া বলে, ভাই গো, এই বাড়ির যে মালিকটা ছিল, এই বাড়ির যে মালিক ছিল সে কোথায়? কয় সে তো অনেক আগেই মারা গেছে। মারা যাওয়ার আগে এই বাড়িটা আমার কাছে বিক্রি কইরা গেছে।